মাত্র ৯ বছরের একটা বাচ্চা যখন পুলিশ টিমের সামনে দাঁড়িয়ে বলল, আপনাদের তদন্ত ভুল পথে চলছে, খুনি বাইরের কেউ নয়, এই বিল্ডিংয়েই আছে, তখন সবাই চমকে ওঠে। ঘটনাটা শুনলে আপনার গায়ে কাটা দেবে। ঝ্যাং আন্টিকে নিজের ঘরেই খুন করা হয়, আর পুলিশ ভাবছিল এটা সাধারণ ডাকাতি। কিন্তু সেই বাচ্চাটি ক্রাইম সিন দেখেই বলে দিল এটা কোনো চোরের কাজ নয়, কারণ জানালা সব গ্রিল করা, নিচে সিসিটিভি, আর ঘটনার পর কেউ বিল্ডিং থেকে বেরো হয়নি। সবচেয়ে বড় কথা, লাশটা দরজা থেকে অনেকটা দূরে পড়েছিল। তার মানে আন্টি নিজেই দরজা খুলে খুনিকে ভেতরে আসতে দিয়েছিলেন, অর্থাৎ খুনি তার পরিচিত। বাচ্চাটির যুক্তি শুনে পুলিশ অবাক হয়ে যায়, কিন্তু তারা জানতো না এই ছোট্ট বাচ্চার শরীরে আসলে বাস করছে পূর্বজন্মের এক ভয়ঙ্কর অপরাধীর আত্মা, যে এখন ভালো হয়ে বাঁচতে চায়। সে লুকিয়ে তার পুলিশ বোনের কেস ফাইল ঘেটে একটা মারাত্মক সূত্র খুঁজে পায়। ঘটনার রাতে যে চিৎকার শোনা গিয়েছিল সেটা ৬ তলার বন্ধ ঘর থেকে আসা অসম্ভব, কারণ নিচতলার কানে কম শোনা বুড়ো দাদুও সেটা শুনেছিলেন। বাচ্চাটি বুঝলো ওই চিৎকার আসলে খুনি করিডোরে দাঁড়িয়ে ইচ্ছে করে করেছিল, সবাইকে বিভ্রান্ত করার জন্য। আর ৭ তলা যেহেতু প্রায় খালি, তাই সন্দেহ গিয়ে পড়ল ৫ তলার ওয়াং চাচার ওপর। এই ওয়াং চাচাই ঘটনার পর সবার আগে ছুটে গিয়ে দরজা ভাঙার নাম করে ঘরের ভেতরে হেঁটে নিজের পায়ের ছাপ দিয়ে আসল প্রমাণ নষ্ট করেছিলেন। বাচ্চাটি শেষে ঠান্ডা গলায় বলল, ওয়াং চাচা সাধারণ কেউ নন, তিনি আগেও মানুষ মেরেছেন। যা শুনে অভিজ্ঞ পুলিশ অফিসারেরও হাত পা ঠান্ডা হয়ে গেল।